বয়সের ভারে নুয়ে পড়া শরীর, তবুও বিশ্রাম নেই হরিদাসী দেবীর। ঘরে স্ট্রোকে আক্রান্ত স্বামী অধীরচন্দ্র বিছানায় নিথর পড়ে থাকেন, আর সেই অসহায় মানুষটির মুখে দুমুঠো খাবার ও ওষুধ তুলে দিতেই প্রতিদিন ভোর হতেই অন্যের বাড়িতে কাজ করতে বেরিয়ে পড়েন এই বৃদ্ধা নারী। আমি পরের বাড়ি কাজ করি, এইভাবে চলি। সেভাবে ওনাদের পেটেই ঠিক মতো ভাত হয় না, তো পেটে যদি ভাত না থাকে কিভাবে ওষুধ কিনবে? দীর্ঘ ৭ বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত স্বামীকে আগলে রেখে মানবেতর জীবন পার করছেন হরিদাসী দেবী। সংসারে নেই কোনো উপার্জনক্ষম মানুষ, নেই নিশ্চিন্তে বেঁচে থাকার অবলম্বনও। তাই বয়স আর শারীরিক দুর্বলতাকে উপেক্ষা করেই মানুষের বাসায় ঝিয়ের কাজ করে কোনো মতে বাঁচিয়ে রেখেছেন অসুস্থ স্বামীকে। আমি ব্যবসা লাগাতাম, এখন যদি সবাই একটু সাহায্য করে তাহলে আমি পারি। বাগেরহাট চিতলমারী উপজেলার বড়বাগ গ্রামের বাসিন্দা অধীরচন্দ্র দীর্ঘ ৩৫ বছর ভ্যান চালিয়ে টেনেছেন পরিবারের ঘানি, কিন্তু গত ৭ বছর আগে হঠাৎ এক স্ট্রোকে সব উলটপালট হয়ে যায়। কর্মক্ষমতা হারিয়ে বিছানায় এখন তার শেষ ঠিকানা। নেই তাদের কোনো ছেলে সন্তানও। অভাবের তাড়নায় ৪ মেয়ের মধ্যে ৩ জনকেই মানুষের সহযোগিতায় বিয়ে দিলেও ছোট মেয়েটি এখন স্কুলের বদলে মায়ের সাথে করছেন অন্যের বাড়িতে ঝিয়ের কাজ। হরিদাসী দেবী জানান, ৩ বেলার খাবার জোটানোই যেখানে দায়, সেখানে পঙ্গু স্বামীর উন্নত চিকিৎসা করানো তাদের কাছে এখন দুঃস্বপ্ন মাত্র। আমার স্বামী আজ ৭-৮ বছর তো আসছে ভিতরে। আমার মেয়ে ছোট মেয়েটা পরের বাসায় কাজ করে, আমি পরের বাড়ি কাজ করি, এইভাবে চলি। ৩ জনের বিয়ে দিচ্ছি, তারা আর দেখতে পারে না, তাদের সংসার আছে না, ছেলে মেয়ে আছে। পরের বাড়ি কাজ বাজ করে স্বামী নিয়ে খাচ্ছে। এনার কোনো চিকিৎসা করার কোনো ক্ষমতা নাই। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অধীরচন্দ্রকে সুস্থ করতে হলে দরকার অন্তত ৩ থেকে ৪ লাখ টাকা, কিন্তু সম্বল বলতে এক কাঠা ভিটে ছাড়া আর কিছুই নেই এই অসহায় পরিবারের, যেখানে এখন বর্তমানে ঠিকমতো উনুন জ্বলে না, অধিকাংশ সময় কাটে অর্ধাহারে। সেখানে এতগুলো টাকা জোগাড় করা তাদের কাছে আকাশকুসুম স্বপ্ন। বৃদ্ধ অধীরচন্দ্রকে যেন সঠিক চিকিৎসা করিয়ে দ্রুত সুস্থ করতে পারেন, সেজন্য সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান স্বজন ও প্রতিবেশীরা। তার কোনো জায়গা জমি নাই, সে যেটুকু জায়গায় থাকে ১ কাঠা জমি, তারপর বসবাস, তার অনেক কষ্টের মধ্যে থাকে। সমাজে বা সবাই যে এনাদের পাশে দাঁড়াক এবং সবাই এনাদের সাহায্য করুক, এনারা যাতে ভালোভাবে চলতে পারে, এনাদের এই কষ্টটা যাতে দূর হতে পারে। সমাজের যারা বিত্তবান ব্যক্তি আছে বা সরকারি যে ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃপক্ষ আছেন, তাদের কাছে এদের হয়ে আমি অনুরোধ করব যে আপনারা এই পরিবারের পাশে এসে দাঁড়ান।